আজকে যারা আসিয়াকে নিয়ে মাগুরার সেই শিশু আসিয়াকে নিয়ে রোডে দাঁড়িয়ে বিচারের দাবিতে যারা এখন মনে করেন আন্দোলন করতেছে, তারাই ওই আন্দোলন শেষ করে কেউ না কেউ আবার এই ন্যাক্কারজনক এই কাজটা করে বসবে। আমাদের 95% মুসলিম দেশ বাংলাদেশ, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের 95% মুসলিম দেশ বাংলাদেশের ভিতরে এরকম অনেক মায়ের সন্তান পাবেন যে আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য, ইসলামের জন্য কোনো প্রকার টেনশন ছাড়া, কোনো চিন্তা ভাবনা ছাড়া জীবন দিতে প্রস্তুত আছে। এমন অনেক মায়ের সন্তান খুঁজে পাবেন। কিন্তু সেই ইসলামী রাষ্ট্র, ইসলামী বাংলাদেশের ভিতরে কেন যে কোরআনী আইনটা কায়েম হচ্ছে না আমার বুঝে আসে না। যখন যেই সরকার আসে তার মন গড়া একটা পার্লামেন্ট তৈরি করে নেয়, তার মন গড়া একটা আইন তৈরি করে নেয়, তারপরে মানুষ অপরাধ একটার পর একটা করতে থাকে, কখনো এটা বিচার সুষ্ঠুভাবে হয় না। এটার একটাই কারণ, আমি ছোট্ট মেধা থেকে যতটুকু বুঝতে পারলাম, বাংলাদেশের রাজনীতি। অপরাধ করে পরে ওনার চালিয়ে দেয় যে উনি বর্তমান ক্ষমতাধর দলের অমুক কর্মী, সমুক কর্মী। এভাবে আসলে আমি যে কিভাবে প্রতিবাদ করব আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এই একটা আসিয়া আজকে মিডিয়ার কল্যাণে এটা ভাইরাল হওয়ার কারণে আমরা সবাই জানি, সবাই দুঃখ প্রকাশ করতেছি, সবাই চাই যে সুস্থ একটা বিচার হোক। কিন্তু এরকম আরও বাংলাদেশের আনাচে কানাচে হাজারো আসিয়া এরকম একই পরিণতি দর্শন হতেছে, যেটা আমাদের চোখে আসে না। অনেক সময় অনেক গার্জিয়ান চোখ লজ্জায় মানুষের কাছে ছোট হতে হবে, মানুষের কথা শুনতে হবে, বা আমার বাচ্চাটা মানুষের কাছে দোষী হয়ে যাবে, এই কারণে প্রকাশ করে না। এটা আমরা সবাই জানি। কবে আমাদের বাংলাদেশের সরকার সচেতন হবে আমি জানি না। তবে বাংলাদেশের সকল জনগণের কাছে আমার বিনীত অনুরোধ রইল, যে সরকার বাংলাদেশে কোরআনী আইন কায়েম করবে, কোরআনী শাসন কায়েম করবে, আপনারা মেহেরবানি করে সবাই ওই সরকারটাকে গঠিত করার চেষ্টা করবেন, যেন আমাদের বাংলাদেশে বিশেষ করে এই সমস্ত দর্শনের ঘটনাগুলো ঘটে মধ্যবিত্ত ঘরের কন্যাগুলো। কারণ যারা একটু পয়সাওয়ালা আছে, বাবার হারামির টাকা আছে, তারা মনে করে এটা আইন প্রশাসন, পুলিশ প্রশাসনকে টাকা দিয়ে ম্যানেজ করে ফেলবো, কী হবে। এরকম অনেক ঘটেছে, যেটা আমি জানি না। দু একটা হয়তো বা ভাইরাল হয়, মানুষ জানতে পারে। তারপরেও জানার পরেও আমাদের দেশে দর্শনের, আমার এই বয়সে এখনও শুনি না যে দর্শনের একটা বিচার হয়েছে আল্লাহর আইন বরাবর, আল্লাহর রসুলের আইন বরাবর হয় নাই। আপনি দেখাতে পারবেন না। যদি আপনার জানা থাকে তো কমেন্টে জানাতে পারেন। আমার ভিডিওটা আপনার কাছে অনুরোধ রইল, এত পরিমাণ শেয়ার করবেন যেন বাংলাদেশের সরকার বর্তমান ডক্টর ইউনূস স্যারের কান পর্যন্ত গিয়ে পৌঁছায়। আমি জানি ডক্টর ইউনূস স্যার হয়তো বা ক্ষমতায় থাকতে পারবে না, ক্ষমতা হস্তান্তর করতে হয়। আমি চাই বাংলাদেশে এমন একটা দল সরকার গঠিত হোক, যার দ্বারা আমার বাংলাদেশ, সোনার বাংলাদেশের নারী থেকে পুরুষ থেকে শিশু পর্যন্ত নিরাপত্তা থাকতে পারবে, কোরআনী আইন কায়েম করে দিবে। এমন লোককে বাংলাদেশের সরকার বানানো জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশের 95% মুসলিম একটা দেশ, তারপরে কোরআনের কোনো আইন কেন বাস্তবায়ন হয় না সেটা আপনি একটু বিবেক খাটিয়ে দেখবেন। আজকে আসিয়া দর্শন হয়েছে, কালকে আপনার বোন হতে পারে, আপনার মেয়ে হতে পারে, আপনার বাড়ির মানুষ হতে পারে, আপনার বাড়ির পাশের মানুষ হতে পারে, আপনার গ্রামের হতে পারে, আপনার ইউনিয়নের হতে পারে, আপনার থানার হতে পারে। আপনি এখনও সাবধান হন, এখনও সচেতন হন, না হলে কিন্তু এই পরিণতি কালকে যে আপনার ঘরে হয়ে যাবে না কোনো নিশ্চয়তা নেই। যদি কোরআনী আইন সৌদি আরবের মতো একবার কায়েম হয়ে যেত, তাহলে প্রত্যেকটা অপরাধী অপরাধ করতে 100 বার ভেবে নিত। আপনি জানেন সৌদি আরবের আইন কেমন? আপনি কোনো মেয়ের দিকে, কোনো মহিলার দিকে যদি আপনি তাকাইছেন, সেটা যদি প্রমাণ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সাজা, কঠিন সাজা হয়ে যাবে। কথাটা মনে রাখবেন। আমি কথা বেশি লম্বা করতে চাই না, তবে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, আর সবাই সচেতন হওয়ার অনুরোধ রইল। আসলে আপনাদের শিশু সন্তান, আপনাদের মেয়ে উপযুক্ত হয়েছে, আপনারা একটু নিজে সেফে রাখার চেষ্টা করবেন। কখনো আপনার মেয়েকে কারো কাছে আদর করার জন্য আপনার ছোট শিশু বাচ্চাটাকে কারো বাবা মা ছাড়া কারো চুমা দিতে কখনো দিবেন না, কেউ আদর করতে দিবেন না। আপনার সন্তানকে আদর করার দায়িত্ব একমাত্র আপনি বাবা মা, এবং হয়তো খালা দাদি কেউ থাকে। কোনো পুরুষ মানুষকে আপনার সন্তানকে কখনো, মেয়ে সন্তানকে আদর করতে দিবেন না। দিবেন তাহলে আপনার সন্তান যেই কোনো সময় একটা খারাপ পরিস্থিতিতে পড়তে পারে।
আপনি সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ রইল, যেই সরকার কোরআনী আইন, ইসলামী আইন প্রতিষ্ঠিত করবে, আপনি সেই সরকারকে সরকার হিসেবে গঠিত করার জন্য অনুরোধ রইল। আপনি নিরাপদ থাকতে পারবেন, আপনার সন্তান নিরাপদ থাকতে পারবে, আপনার পাড়া প্রতিবেশী নিরাপদ থাকতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।